আত্রাই ও ছোট যমুনায় পানি বাড়লেই ভাঙন দেখা দেয় বাঁধে। নওগাঁয় গত বছরে আত্রাই ও ছোট যমুনার বাঁধের 2টি পয়েন্টে ভাঙনের পর এবছর আত্রাই নদের আরও 5টি পয়েন্টে ভেঙেছে বাঁধ। এবছর 3 দফা বন্যায় তলিয়েছে জেলার বিস্তীর্ণ অঞ্চল। ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সময় মতো বাঁধ মেরামত না করায় ভুগতে হচ্ছে তাদের। গত বছরের বন্যায় আত্রাই ও ছোট যমুনায় বাঁধের 2টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। এসব অংশ সংস্কার হওয়ার আগে এবছরের জুলাইয়ের প্রথম দিকে উত্তরের ঢলে আত্রাই নদের আরও 5টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায়। এর জেরে এবার 3 দফা বন্যায় তলিয়েছে জেলার 5 উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। তৃতীয় দফা বন্যায় এখনও তলিয়ে আছে 5 উপজেলার 16 ইউনিয়ন। পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটের পাশাপাশি কৃষিজমি ও পুকুর ভেসে যাওয়ায় বিপুল ক্ষতির শঙ্কায় দিন কাটছে এসব অঞ্চলের মানুষের। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে ভাঙা বাঁধ সংস্কার না হওয়াতেই এই দুর্ভোগ। বাড়িঘর ডুবে গেছে, গরু বাছুর থোয়া খুব সমস্যা। এই বেড়া দেখে আমরা বান্দার কথা শুনে আমরা মাঠে ধান টান সব লাগানো হয়ে গেছে, জমি সব ধান অনেক ধান হয়ে গেছে, কিন্তু তার বান্ধে না। তাদের এই অবহেলার কারণে এই সমস্ত মাঠের ফসলগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারা গুড়িমুষি করে অযথা এক ডেজার্ট দিয়ে এই বাঁধটা না আটকানোর কারণেই মূলত আমি মনে করি এই যে প্রায় 600-700 হেক্টর জমি, যেটা বিষ্ণুপুর সহ আরও কিছু ইউনিয়ন আছে, কসব আছে, এই ইউনিয়নগুলো আসলে একবারে ফসল সম্পূর্ণরূপে নষ্ট। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এবছর সময়ের আগেই বন্যা হওয়ায় সময় মতো বাঁধ মেরামত করা যায়নি। আমরা গত 4-5 দিন ধরে রাত দিন 24 ঘন্টা বাঁধের মধ্যে দাঁড়িয়ে আমরা ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবারের বন্যায় এ পর্যন্ত জেলায় 6,500 হেক্টর আমন ধানের জমি ও 111 হেক্টর জমির শাকসবজি তলিয়ে গেছে। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।